ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন ভারতের সাথে আঁতাত করতে চায়? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের প্রভাব ও অবস্থান বহু পুরনো ও জটিল। ইতিহাস, ভূগোল, অর্থনীতি ও কূটনীতির এক অভিন্ন সীমানায় আবদ্ধ দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভারতমুখী কূটনৈতিক নীতি বা কথিত আঁতাত মূলত এই ভূ রাজনৈতিক বাস্তবতা থেকে গড়ে উঠেছে। তবে এর পেছনে রয়েছে ইতিহাস, নিরাপত্তা, অর্থনীতি, অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রয়াস। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভারতের সাথে ঘনিষ্ঠতার নেপথ্যে কারণ বিশ্লেষণ করা জরুরি। ইতিহাস ও মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অপরিসীম। ইতিহাস ও মুক্তিযুদ্ধের ভূমিকা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অপরিসীম। ভারতের তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব, সামরিক সহায়তা ও আশ্রয়দান বাংলাদেশের জন্মের পথ প্রশস্ত করে। বিশেষ করে আওয়ামী লীগ এই ইতিহাসকে নিজেদের রাজনৈতিক ভিত্তির অংশ হিসেবে বিবেচনা করে। ফলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টি তাদের জন্য এক ধরনের নৈতিক ও কৌশলগত বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা। ভারতের মতো একটি আঞ্চলিক পরাশক্তির কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়াকে অনেক রাজনৈতিক দল নিজেদের অস্তিত্ব রক্ষার উপায় হিসেবে দেখে। ক্ষমতায় থাকাকালীন ভারতীয় সরকারের সমর্থন অনেক সময় রাজনৈতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বৈধতা অর্জনে সহায়ক হয়। এক্ষেত্রে এদেশের জনগণ আওয়ামী লীগের সাথে ভারতের আঁতাত নিয়ে বেশি প্রশ্ন তুললেও অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের ভারত নীতিতে দুর্বল। অর্থনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক সম্পর্ক। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। রাজনৈতিক দলগুলো ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করে ট্রানজিট সুবিধা, জ্বালানি সহযোগিতা এবং বাজার সম্প্রসারণের মাধ্যমে নিজেদের উন্নয়ন নীতি বাস্তবায়নে সুবিধা অর্জনের চেষ্টা করে। আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈদেশিক সমর্থন। বিশেষ করে নির্বাচনের আগে বা পরে অনেক দল ভারতের সমর্থন পাওয়াকে নিজেদের বৈধতা অর্জনের কৌশল হিসেবে ব্যবহার করে থাকে। 2014 সাল পরবর্তী প্রতিটি নির্বাচন দিল্লির মদতপুষ্ট বলে জনগণ মনে করে। দিল্লির আশীর্বাদ এক ধরনের কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করে বলে অনেকে মনে করেন। তবে এই আঁতাতের পেছনে যে সবসময় কেবল কৌশলগত ও অর্থনৈতিক কারণ কাজ করে তা নয়। অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা ও জনগণের উপর নির্ভরতার অভাব অনেক দলকে বিদেশমুখী করে তোলে। নিজেদের ঘাটতি ঢাকতে তারা আন্তর্জাতিক শক্তির সহযোগিতা চায়। ফলে এটি রাজনৈতিক সুবিধা আদায়ের একটি চর্চিত উপায় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে সাধারণ জনগণের মনে আবেগ, ক্ষোভ ও সন্দেহ উভয়ই বিদ্যমান। ভারতের সাথে সুসম্পর্ক যেমন প্রয়োজন, তেমনি আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক শক্তির বিকাশও সমান গুরুত্বপূর্ণ। জনগণ যখন দেখে রাজনৈতিক দলগুলো নিজের দেশের স্বার্থ নয় বরং ক্ষমতার স্বার্থে বিদেশি শক্তির উপর নির্ভর করে, তখন সেই আস্থা চরমভাবে ক্ষুণ্ণ হয়। ভারতের সাথে সম্পর্ক রাখা কূটনৈতিকভাবে যুক্তিযুক্ত হলেও অন্ধ আঁতাত নয়, বরং সমতা ও পারস্পরিক স্বার্থে গড়া সম্পর্কই হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। রাজনৈতিক দলগুলো যদি সত্যিই জনগণের প্রতিনিধিত্ব করে, তবে তাদের উচিত হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখা।